एवरीवन वेलकम बैक टू झुमास फैशन ब्लग। आमी झुमा आज के आपनादेर साथे आमी शेयर करब शिवरात्रिर महाशिवरात्रिर पुजो पद्धति। आपनादेर साथे अलरेडी आमी शेयर करे रेखेछि महाशिवरात्रिते की उपकरणेर प्रयोजन होते पारे बा कोन कोन जिनिस लागबे। एछाड़ाओ आरो दुटी भिडियो आमार चैनेले देया आछे, आपनारा बा पार्बतीके की जिनिस अर्पण करबेन एबं अभिषेक किभाबे आपनारा करबेन बा शान किभाबे महादेवके कराबेन सेई पद्धतिओ आमार चैनेले अलरेडी आपलोड करा आछे, आपनारा चाइले किन्तु देखे निते पारेन। एछाड़ाओ आमी प्लेलिस्ट महाशिवरात्रिर बानिয়েছি, ताते समस्त धरनेर लिखित मंत्र सह भिडियो किन्तु आपलोड करा आछे, आपनारा चाइलेও किन्तु देखे निते पारेन। और आजके 25 तारीख 25शे फेब्रुआरी जखन आमी भिडियोटा बानाচ্ছি और 25शे फेब्रुआरी থেকেই কিন্তু আমাদের মহাশিবরাত্রির পুজো কিন্তু শুরু হয়ে যায়। তো সেই ভিডিওটাও কিন্তু আমি কালকেই অলরেডি আপলোড করে নিয়েছি, আপনারা আশা করছি অবশ্যই দেখে নিয়েছেন। এবং এই অভিষেক করার সময় আমাদের একটি মন্ত্র পাঠ করতে হয়। যদি আপনারা না জেনে থাকেন যে যদিও বা আমার আগের ভিডিওতে আমি শেয়ার করে রেখেছি যে মহাশিবরাত্রির শান মন্ত্র কি হতে পারে। তো যদি না জেনে থাকেন তো আপনারা ওম নমঃ শিবায় জপ করেও কিন্তু এই মহাদেবের অভিষেক বা শান অভিষেক করাতে পারেন। আর কালকের ভিডিওতে আমি ওটা ভুলে গিয়েছিলাম আপনাদের শেয়ার করতে, তো এই ভিডিওতেই কিন্তু আমি শেয়ার করে দেব মহাদেবের শান মন্ত্র। আপনারা কিভাবে মহাদেবের অভিষেক বা শান মন্ত্র আপনারা স্নান করানোর সময় কিভাবে বাড়িতে যখন পুজো করবেন পাঠ করবেন সেটা কিন্তু আমি শেয়ার করে দেব। মহাদেবের অভিষেক ও শান মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিবম পুষ্টিবর্ধনম উর্মারিকমব বন্ধনান মৃত্যুমক্ষীয়ম অমৃতান ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ ওম। এই মন্ত্রটি আপনারা 3 বার স্নান করানোর সময় অবশ্যই পাঠ করে নেবেন। এছাড়া যদি আপনাদের এই মন্ত্রটি অসুবিধে হয় আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করেও কিন্তু মহাদেবের স্নান করাতে পারেন। এছাড়া মহাদেবের রুদ্র মন্ত্রও কিন্তু আপনারা জপ করাতে পারেন, জপ করেও কিন্তু শান অভিষেক সেরে নিতে পারেন। সেই রুদ্র মন্ত্র বা বাকি শান মন্ত্র কিন্তু আমার প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মহাশিবরাত্রি পড়ছে 26শে ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে। তো আপনারা সকালবেলাতেই মন্দির পরিষ্কার করে যদি বাড়িতে প্রথমে পুজো করে নিতে চান সেক্ষেত্রে আপনারা সমস্ত কিছু আয়োজন করে নেওয়ার পরে সূর্য প্রণাম এবং তুলসী পূজন, এছাড়া বেল গাছে কিন্তু এই দিন অবশ্যই জল অর্পণ করবেন। এরপরে কিন্তু আপনারা বাড়ির পুজো সেরে নেবেন এবং বিষ্ণু পুজো এছাড়া গণেশ দেবতার পুজো সেরে নেওয়ার পরে এবং আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে গোপালের পুজো সেরে নেওয়ার পরে কিন্তু আপনারা মহাদেবের পুজোতে বসবেন বা মহাদেবের পুজো শুরু করবেন। মহাদেবের পুজো কিন্তু এই দিন সকাল থেকে শুরু করে কিন্তু পরের দিন সকাল অবধি থাকছে। তো আপনারা অনেকটা সময় পাবেন পুজো করার, চাইলে আপনারা বাড়িতেও পুজো করে নিতে পারেন এবং চাইলে আপনারা প্রদোষকালে মন্দিরে যেও কিন্তু পুজো করতে পারেন। এবার আপনাদের দেখিয়ে নিই বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন। তো আমি একটি ঘট প্রতিস্থাপন করব, সেই ঘরটিতে আমি দুর্ব ও লাল সুতো বা মলি সুতো বেঁধে নিয়েছি ঘটে। এবার স্বস্তিক চিহ্ন দিয়ে আমি এতে ঘট প্রতিস্থাপন করব। এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। বাঙালিদের পুজোতে খুব একটা ঘট স্থাপন করা হয় না বাড়িতে, বাট আমি যেহেতু প্রদীপ সারা রাত্রি জ্বালাবো ঘিয়ের প্রদীপ, সেই কারণে একটি ঘট স্থাপন আমি করে নিচ্ছি, তার উপরে কিন্তু আমি প্রদীপটা জ্বালাবো। তো প্রথমে আমি একটু আতপ চা নিয়ে নিলাম, আপনারা চাইলে একটু এর সাথে একটু ফুল নিয়ে নিলাম, আপনারা চাইলে তুলসী মাটিও দিতে পারেন বা গঙ্গা মাটিও দিতে পারেন। এরপর আমি একটি ঘট বসিয়ে দিলাম, এর সাথে শুদ্ধ জল আমি কিছুটা দিয়ে নিলাম এবং সামান্য গঙ্গা জল মিশিয়ে দিলাম, আপনারা পুরোটা গঙ্গা জলও দিতে পারেন। এবং এতে 1 গাঁট হলুদ, গোটা সুপারি 1 টাকা এবং একটা লবঙ্গ, এলাচ এবং সামান্য আতপ চাল এবং দূর্বা ফুল এই সমস্ত কিছু কিন্তু আমি এই ঘটের মধ্যে দিয়ে নিলাম।
এবার ঘরটিতে ডেকোরেশন করার জন্য আমি একটি মালা পরিয়ে নিলাম। এবার একটি চালের পাত্র বসিয়ে নিচ্ছি। এই চালের পাত্র বসানোর আগে একটি আম শাখা বসানো ছিল, যেটা আমি ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে বসিয়ে নেব। তো এবার প্রদীপ জ্বালিয়ে নিয়ে একটি ঘিয়ের প্রদীপ আমি জ্বালাবো। তো সেটা সারা রাত্রি জ্বলবে, সেই কারণে আমি এই ঘট স্থাপনটা করে নিচ্ছি। তো এই প্রদীপটা আমি জ্বালিয়ে নিলাম। এবার আমি পুজো শুরু করব। তো সুগন্ধি যে জলটা ছিল সেটা মহাদেবকে আমি 3 বার অর্পণ করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এবার একটি আমি পৈতে পরিয়ে নিচ্ছি। পৈতে 2 রকমের হয়ে থাকে, একটা ছোট পৈতে, একটা বড় পৈতে। আমি বরাবর বড় পৈতেই দিয়ে থাকি, কিন্তু বড় পৈতেতে অসুবিধে হয় যে পুরো শিবলিঙ্গ ঢাকা পড়ে যায়, সে কারণে এবার আমি ছোট পৈতে নিয়ে এসেছি আর সেটাই পরিয়ে দিলাম। এবং এই পৈতেটি আমি গণেশ দেবতাকে পরিয়ে দেব। তো এবার আমি সবাইকে চন্দন তিলক করিয়ে দেব। এর জন্য হলুদ নিয়েছি, রলি নিয়েছি, এটা হচ্ছে অষ্টগন্ধক দিয়ে আমি মহাদেবের ত্রিপুণ্ড করে দিচ্ছি। এটা অষ্টগন্ধক হলুদ চন্দন, ত্রিপুণ্ড এঁকে দিলাম। আপনারা চাইলে হাত দিয়েও এঁকে দিতে পারেন। তো এত ছোট হাত দিয়ে আঁকা সম্ভব নয়, সে কারণে আমি এই তুলিটা ইউজ করেছি। এবার আমি সাদা চন্দনের তিলক দিয়ে নিচ্ছি শিবলিঙ্গে। আর আজকের দিনে মহাদেবের বিবাহ হয়েছিল, তাই আজকের দিনের জন্যই কিন্তু মহাদেবকে হলুদ এবং রলির টিকা দেওয়া হয়ে থাকে। অন্যান্য দিনে কিন্তু মহাদেবকে হলুদ এবং রলির টিকা দেওয়া হয় না, বাট আজকের দিনে কিন্তু হয়ে থাকে, সেই কারণে আমি হলুদ এবং রলির টিকা দিয়ে নিলাম। এর সাথে সাথে মা পার্বতীকেও কিন্তু হলুদ এবং রলির টিকা দিয়ে নিলাম, এবং গণেশ দেবতাকেও কিন্তু অষ্টগন্ধকের চন্দন পরিয়ে দিলাম। এর সাথে সাথে ত্রিশূল এবং নন্দী মহারাজ বা বাকি শিব পরিবার সবাইকেই কিন্তু টিকা পরিয়ে দিলাম। এবার আমি পার্বতী মাকে সিঁদুর পরিয়ে নিচ্ছি। আমি সিঁদুর তেল দিয়ে পরাই না, তাতে মূর্তি বা পট নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি একেবারে এই সিঁদুরই কিন্তু পরিয়ে দিই, যাতে পট বা আমার যে মূর্তি আছে এগুলো নষ্ট যাতে না হয়ে যায়। এবার আমি পার্বতী মাকে অখণ্ড চাল নিবেদন করলাম তিলকের উপরে, এবং গণেশ দেবতাকেও কিন্তু অখণ্ড চাল নিবেদন করলাম। আজকে বুধবার, আজ কিন্তু গণেশ দেবতার পুজো হয়ে থাকে, তো সে কারণে গণেশ দেবতার পুজো কিন্তু বিধিসম্মতভাবেই আমি করে নিচ্ছি। তো শিবলিঙ্গে 1 মুঠো চাল অর্পণ করলাম, অখণ্ড চাল এক্ষেত্রে আমি অর্পণ করেছি, এবং গোটা সবুজ মুগ অর্পণ করলাম। এরপর কালো তিল অর্পণ করলাম, এবং এরপর আমি জব অর্পণ করেছি। আপনারা চাইলে পঞ্চশস্য অর্পণ করতে পারেন।
এবং একটু ভস্য অর্পণ করে দিলাম। এবং একটি আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, মহাশিবরাত্রির পুজো কিন্তু বাড়িতেই করা যায়। এক্ষেত্রে কিন্তু যে প্রতিষ্ঠা করা বা প্রাণ প্রতিষ্ঠা করা বা আবাহন বা বিসর্জনের প্রয়োজন নেই। আমরা যারা বাড়িতে রেগুলার শিবলিঙ্গের পুজো করে থাকি এবং 12 ইঞ্চির ছোট যে দেবদেবীর আমরা পুজো করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ঠাকুর মশাইয়ের বা আবাহন, বিসর্জন এবং দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা এই সব কিছুর কিন্তু প্রয়োজন হয় না। যেহেতু আমরা রেগুলার বাড়িতে পুজো করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কিছুর প্রয়োজন আমাদের হয় না। এবার আপনারা যদি নতুন শিবলিঙ্গ নিয়ে আসেন বা 12 ইঞ্চির থেকে বড় শিবলিঙ্গ বা বড় দেবদেবী নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু ঠাকুর মশাই দিয়ে কিন্তু পুজো করাটাই শ্রেয়। এবার পুজোর শুরুতে আপনারা যদি দীক্ষিত হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ফুল আর বেলপাতা নিয়ে কিন্তু আমাদের গুরু মন্ত্র জপ করে নিতে হবে। গুরুর আশীর্বাদ নিয়েই কিন্তু পুজো, যে কোনো বড় পুজো শুরু করতে হয়। যদি গুরু না থাকেন, সেক্ষেত্রে গণেশ দেবতা বা আপনারা মহাদেবের আশীর্বাদ নিয়েও কিন্তু পুজো শুরু করতে পারেন। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে কিন্তু আমাদের ফুল নিবেদন করে নিতে হবে। এবং এরপরে কুলদেবতার উদ্দেশ্যেও কিন্তু আমাদের ফুল নিবেদন করে নিতে হবে। এবার যে কোনো পুজো করতে গেলে আমাদের গণেশ দেবতার পুজো প্রথমেই শুরু করতে হয়। সেই জন্য আমি দূর্বা ফুল নিয়ে প্রথমেই আমি গণেশ দেবতার পুজো শুরু করে নিলাম। ওম গং গণেশায় নমো, ওম গং গণেশায় নমো, ওম গং গণেশায় নমো। তো 3 বার এইভাবে গণেশ দেবতার পুজো আমি করে নিলাম। এবার ফুল, জবা ফুল গণেশ দেবতার ভীষণ প্রিয়। জবা ফুল, বেলপাতা, চন্দন দিয়ে এর সাথে দূর্বাও নিয়ে নিলাম। এবার গণেশ দেবতাকে আমি অঞ্জলি অর্পণ করে নিচ্ছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওম গং গণপতায় নমো। এইভাবে 3 বার কিন্তু আমি ফুল নিবেদন করে নেব। এবং এবারে আমি গণেশ দেবতাকে গায়ত্রী মন্ত্র জপ করে নিচ্ছি। গণেশ দেবতার গায়ত্রী মন্ত্রটি হলো ওং তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এবং গণেশ দেবতার প্রণাম মন্ত্রটি হলো একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ন বিনাশনং দেবং হেরম্বং প্রণমামম হম। এবার আমি হাতে ফুল বেলপাতা নিয়ে পার্বতী মায়ের উদ্দেশ্যে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পার্বতী মায়ের জন্য অঞ্জলি আমি 3 বার দেব। এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম দুর্গে দুর্গায় নমঃ। এইভাবে 3 বার আমি মন্ত্রটি জপ করে নেব। এবার আমি পার্বতী মা এবং মহাদেবের উদ্দেশ্যে একটি মন্ত্র ফুল বেলপাতা নিয়ে পাঠ করে নিচ্ছি। ওম গৌরী শঙ্করায় নমঃ। এবার আমি পার্বতী মায়ের প্রণাম মন্ত্রটি পাঠ করে নিচ্ছি। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। মহাদেবের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে নেব। তার জন্য বেলপাতাতে চন্দন এবং ফুল নিয়ে মহাদেবের পুষ্পাঞ্জলির মন্ত্রটি আমি জপ করে নিলাম। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ।
এবার মহাদেবের আমি হাতে ফুল বেলপাতা নিয়ে মহাদেবের গায়ত্রী মন্ত্রটি আমি জপ করে নিচ্ছি। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এবং এরপর মহাদেবের প্রণাম মন্ত্রটি আমি জপ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মাত্মাং তদ্গতি পরমেশ্বর। এবার আজকের দিনে শিব পার্বতীর বিবাহ হয়েছিল, তো সেই কারণে মলি দিয়ে শিব পার্বতীর গাঁটবন্ধন 7 বার করে নেওয়াটা ভীষণই শুভ বলে মনে করা হয়ে থাকে। এজন্য আমি একটি নতুন মলি সুতো নিয়েছি, তো সেই মলি সুতো দিয়ে 7 বার আমি এইভাবে গাঁটবন্ধন করে নেব, যেটা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। তো সেটা আমি বাড়িতেই করে নিচ্ছি। এইভাবে 7 বার ঘুরিয়ে নেব মলি সুতো। তো এটা কিন্তু শিব পার্বতীর মধ্যেই কিন্তু এই সুতোটা ঘুরিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের মন্দিরে গণেশ দেবতা বা নন্দী মহারাজ থাকে তবে কিন্তু সেটা করা যাবে না। তো ভালোভাবে 7 বার ঘুরিয়ে নিয়ে আমি সুতোটা কিন্তু বেঁধে দেব। এবং এরপর একটি ফুল মালা নেব। এবং এরপর একটি ফুল মালা নেব, সেটি এবং মহাদেব এবং পার্বতী মাকে আমি পরিয়ে নিচ্ছি। আপনারা আলাদা আলাদা মালাও পরিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আমার ঠাকুর গুলো খুবই ছোট, সে কারণে আমি একটা মালাকেই পরিয়ে নিলাম। এবার আমি ফুল বেলপাতা নিয়ে শিবলিঙ্গে 3 বার শিবের পুজো মন্ত্র আমি জপ করে নিচ্ছি। এতে গন্ধ পুষ্পে ওম হৌ শিবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম হৌ শিবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম হৌ শিবায় নমঃ। এবং মহাদেবের প্রিয় ফুল আমি অর্পণ করে নিলাম, ধুত্র ফুল। আর ধুত্র ফলটা আমি আজকে পাইনি, সে কারণে ধুত্র ফুলটাই অর্পণ করে নিলাম। এবং মহাদেবের প্রিয় ফুল অপরাজিতা এবং কলকে ফুল অর্পণ করে নিলাম। এবং আকন্দ ফুল আমি অর্পণ করে নিচ্ছি। এরপর আমি মহাদেবকে
প্রার্থনা জানিয়ে দূর্বা অর্পণ করে নিলাম। এবং মহাদেবের প্রিয় বাদ্যযন্ত্র ডুগডুগি এবং নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে এবং সর্পদেবতাকে প্রণাম জানিয়ে আমি পুজো শেষ করলাম। ত্রিশূল এবং সর্পদেবতাকে পুজো দিয়ে শেষ করলাম ফুল দিয়ে। তো এবার আমি পার্বতী মা এবং শিব পরিবারের উদ্দেশ্যে অপরাজিতা ফুল এবং জবা ফুল এবং সাদা ফুল অর্পণ করলাম। এবং আজকের দিনে মহাদেবকে আবির প্রদান করা হয়ে থাকে, তো সে কারণে আমি আকন্দ ফুল দিয়ে শিবলিঙ্গে একটু আবির প্রদান করে নিলাম। এবং একটি ফল অর্পণ করতে হয়, সেক্ষেত্রে আমি একটি কলা নিবেদন করলাম এবং বেল নিবেদন করলাম। এবার একটি পান নিবেদন করলাম আমি। পান বিভিন্ন যে কোনো পুজোতেই ভীষণ শুভ বলে মনে করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি শর্করা, এলাচ, লবঙ্গ দিয়ে আমি একটি পান নিবেদন করলাম। এবং এক্ষেত্রে দক্ষিণা প্রদান করলাম। পুজোয় যদি কোনো ত্রুটি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে দক্ষিণা অর্পণ করে আমি সেই ত্রুটি সম্পন্ন করলাম। এবার মহাদেবের জপ করার জন্য আমি এই ব্রত কথার বইটি নিয়েছি। তো হাতে ফুল চাল নিয়ে মহাদেবের ব্রত কথা আমি পাঠ করে নেব। শিবরাত্রির ব্রত কথা পাঠ করে নেব। এবং এরপর এই বইয়ের মধ্যেই আছে শিব স্তোত্রম, সেটাও আপনারা চাইলে পাঠ করে নিতে পারেন। এবং শিবের অষ্টনামও, মহাদেবের অষ্টনামও কিন্তু এতে দেওয়া আছে, আপনারা চাইলে মহাদেবের অষ্টনামও কিন্তু জপ করে নিতে পারেন। এর সাথে সাথে আপনারা শিব চল্লিশাও পাঠ করে নিতে পারেন। এবার মহাদেবের রুদ্রাক্ষের মালা দিয়ে আপনারা মহাদেবের গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108টা মালা কিন্তু জপ করেও নিতে পারেন, কিংবা এক মালা আপনারা জপ করে নিতে পারেন। মহাদেবের গায়ত্রী মন্ত্রটি হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিভম পুষ্টিবর্ধনম উর্বারিকম বন্ধনান মৃত্যুমুক্ষীয়ম অমৃতম। এবার রুদ্রাক্ষের মালা এবং বইটি যথাস্থানে আমি রেখে দিলাম। এবার আমি আরতি করে নেব। মহাদেবের কর্পূর দিয়ে আরতি করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি ধুনো জ্বালিয়ে নিয়েছি আর প্রদীপ দিয়ে প্রথমে আরতি করে নিচ্ছি। এরপর ধূপ দিয়ে আমি আরতি করে নেব।
মহাদেবের পুজোতে কিন্তু শঙ্খ বাজানো নিষিদ্ধ, সেক্ষেত্রে আপনারা ডমরুও বাজাতে পারেন কিংবা ঘন্টা দিয়েও কিন্তু মহাদেবের ঘন্টা বাজিয়েও কিন্তু মহাদেবের আরতি করে নিতে পারেন। তো এবার কর্পূরের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি এবং কর্পূর, আপনারা চাইলে একটু লবঙ্গ দিতে পারেন। ঘি কর্পূর দিয়ে কিন্তু আমি আরতি করে নেব। এই দিন কিন্তু ঘি কর্পূরের আরতি করা ভীষণই শুভ বলে মনে করা হয়ে থাকে। তো সেই কারণে আমি এই ঘি এবং কর্পূর দিয়ে একটু আরতি করে নিচ্ছি। शंकर अविनाशी, मैं तेरे दर्शन की अभिलाषी, जन्मों से पूजा की प्यासी, मुझ पे करना कृपा जरा सी। এবং একটি আমি হাবনের ধূপ নিয়েছি। আপনারা চাইলে হাবন কুণ্ড জ্বালিয়েও কিন্তু আপনারা হোম করে নিতে পারেন বাড়িতে। তো আমার কাছে অত বড় হাবন কুণ্ড নেই, তো সেই কারণে আমি হাবনের একটি ধূপ নিয়েছি। এতে কিন্তু সমস্ত হোমের সামগ্রী কিন্তু দেয়া থাকে। আর এটা তাই একটি পাথরের পাত্রে আমি জ্বালিয়ে নিচ্ছি, কারণ এটা পুরোটা কিন্তু আস্তে আস্তে পুড়ে যাবে। সে কারণে একটি পাথরের পাত্রে এটি জ্বালিয়ে আস্তে আস্তে রেখে দিলাম আমি। जब सूरज निकले सिंदूरी घन छाए, पवन के पग में नूपुर बाजे, मयूर मन मेरा गाए, मन मेरा गाए। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। এবার পুজো শেষে হাতে ফুল নিয়ে মহাদেবের কাছে যদি আজকের পুজোর জন্য কোনো ভুল হয়ে গিয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে হবে। এবং এরপর হাতে ফুল নিয়ে আপনার যদি কোনো মনস্কামনা থাকে সেটা মহাদেবকে জানিয়ে ফুল বেলপাতা অর্পণ করে নিতে হবে।
এবার আমি নৈবেদ্য মহাদেবকে অর্পণ করব। তার জন্য গোটা ফল 5 রকমের নিয়েছি আমি। এর মধ্যে অবশ্যই কিন্তু এই শিবরাত্রিতে কুল অর্পণ করতেই হবে, তো সে কারণে কুলের সাথে সাথে 5 রকমের আমি ফল নিয়েছি এবং এর সাথে আমি কিছু কাটা ফলও নিয়েছি এবং এর সাথে সাথে মিষ্টি পান কিন্তু ভীষণই শুভ বলা হয়ে থাকে মা পার্বতীকে, সেই জন্য আমি 5টা মিষ্টি পান অর্পণ করেছি। ফুল দিয়ে আমি নৈবেদ্য ও সাজিয়ে দিলাম। আর যে কোনো পুজোতে পায়েস অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে, সে কারণে মহাদেবকে আমি পায়েস অর্পণ করে দিলাম। চালের পায়েস সেক্ষেত্রে আমি করেছি, আপনারা অন্য কিছুর পায়েসও করে দিতে পারেন। এবং তার সাথে সাথে আমি মিষ্টান্ন অর্পণ করেছি। মহাদেবের সাদা মিষ্টান্ন পছন্দ, সে কারণে আমি সাদা মিষ্টান্ন অর্পণ করেছি। এরপর মহাদেবকে নৈবেদ্য অর্পণ করে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা। ইদং নৈবেদ্যং সর্বদেবতাঐ সমর্পয়ামি। এইভাবে নৈবেদ্য মহাদেবের সাথে সাথে সর্বদেবতাকে নৈবেদ্য আমি অর্পণ করলাম ফুল দিয়ে। এবং প্রার্থনা করলাম মহাদেব যেমন আমার নৈবেদ্য প্রসাদ গ্রহণ করে থাকেন। তো এইভাবে আজকে আপনাদের সাথে আমি মহাশিবরাত্রির পুজো পদ্ধতি শেয়ার করলাম। এতে যদি কোনো আমার ভুল হয়ে থাকে বা আমি কোনো জিনিস ভুলে গিয়ে থাকি, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। আর আপনাদের সবার মহাশিবরাত্রি খুবই ভালো এবং শুভ কাটুক, এই শুভ কামনা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী ভিডিওতে আমি মহাদেবের সোমবারের পুজো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগের ভিডিওগুলো আমি এই প্লেলিস্টে একটি মহাদেবের শিবরাত্রির প্লেলিস্ট বানিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ওম নমঃ শিবায়। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। चरणों में नित शीश झुकाऊं, भाव विभोर होके भक्ति में रोम रोम रम जाए, मन मेरा गाए। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।